গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি সঙ্গীতার ঘরের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আর একেবারে স্নান টান করে নিয়েছি সকাল সকাল, কেননা মেঘলা ওয়েদার না, সবসময় বৃষ্টি হচ্ছে না, একেবারে যে লেগে থাকা মেঘলাটা। তবে ওই যে মাঝে মধ্যে সূর্যটাকে একটু দেখা যাচ্ছে, আবার কখন যে বৃষ্টি হচ্ছে ঘরে থেকে বোঝা যাচ্ছে না। তো এতগুলো জামাকাপড় সব ধুয়ে দিয়ে স্নান করে নিয়েছি। না, এখনও প্রচুর কাজ পড়ে রয়েছে। আর মেঘলা হলেও কিন্তু গরম পড়ছে, যতক্ষণ বৃষ্টি হচ্ছে ততক্ষণ ঠিক আছে। এই দিকটা, সামনের দিকটা মেঘলা, আর এই দিকটা হালকা হালকা রোদ দেখা যাচ্ছে। আর কয়েকদিন থেকে লক্ষ্য করছি আমাদের এই অ্যাডেনিয়াম গাছগুলোতে ফুল না থাকছেই না। এই বৃষ্টির পর থেকে প্রত্যেক দিন 2-3টে করে ফুল ঝরে যাচ্ছে। তোমাদেরকে তো আগে দেখিয়েছি প্রত্যেকটা গাছে কম বেশি ফুল ভরে ভরে থাকতো, কিন্তু দেখো গাছ পুরো ফাঁকা। এই গাছটা সবথেকে বেশি ফুল দিত, কিন্তু না, দেখো একটাও ফুল নেই। তারপরে এই গাছটাতেও, এই ফুলটা তো একদম মিষ্টি কালার, রানী কালার, কিন্তু ফুল আর থাকছে না। আর কদিন যাবৎ বৃষ্টি হওয়ার পরে না গাছগুলো যেমনি ফ্রেশ লাগছে, আর আমাদের ছাদটাকেও দেখো কি পরিষ্কার লাগছে, কেননা বৃষ্টির কারণে ধুলোটা তো বসে থাকছে, তো সেই কারণে দেখো কি ভালো লাগছে। এবার আমি তো অত ভালো বুঝি না যে এই বৃষ্টিটা গাছেদের জন্য ভালো না খারাপ, তবে এত গাছ তো সরানো নড়ানো সম্ভব নয়, প্রত্যেক দিনই কম বেশি বৃষ্টি হচ্ছে। বাহ, এই ফুলটা তো কি সুন্দর, দেখো আমারও চোখে পড়লো এই মাত্র। কি ভালো লাগছে দেখতে ফুলটা, জাস্ট অসম্ভব সুন্দর। এরকম সাজানো গোছানো যদি একটা ছাদ বাগান দেখা যায় চোখের সামনে, আর কি বলো। আর এদিকে রয়েছে আমাদের পদ্ম পুকুর, তবে আজকে আর পদ্ম পুকুরে বেশি ফুল নেই। এক একদিন তো পুরো 4টে-5টা করে ফুল হয়, এই দেখো। আর তার সাথে রয়েছে আমার এই লিলিপুটটা, যতবার মা আসবে এনাকেও আসতে হবে, কিন্তু হেল্প করবে না, শুধু পায়ে পা দিয়ে ঘুরবে। চলো চলো এখন নিচে যাই, পরে আসবো, চলো মাম্মা। মাঠে নিয়ে যাবে, মাঠে গিয়ে তোমার রুটিন সাজানোই আছে বলো। পাপা তোমার সাথে কি কি করবে, তোমার সব সাজানো গোছানোই আছে, তাই না? কই এদিকে তাকিয়ে বলো। এই ধুনোর ধোঁয়াটা এতটাই সুন্দর, পুরো বাড়িটা মন্দির মন্দির ফিল হয় যতক্ষণ এই ধুনোটা ধরে। আজকে আমার সকাল থেকে কোনো রান্না বান্না তোড়জোড় নেই, যার জন্য রান্না হয় সেই সকালবেলা বললো যে আজকে সকালবেলা ভাত খাবো না, তো আর কি ওই মুড়ি আম কলা এটাই খেয়েছে। তো এখন আমি রান্না বসালাম, শুধুমাত্র রান্না হবে আমার আর রোদ্দুরের জন্য, মানে দুপুরে যেটুকু খাবো আমি আর রোদ্দুর সেইটুকু রান্না করবো, রাতে আবার দেখা যাবে তখন কি হবে না হবে। তো বাজার টাজার গোছানো হয়ে গেছে, এখন ঝটপট করে রান্না আমি অলরেডি শুরু করে দিয়েছি, এখন রান্নাটা করে নিই। আগে ছেলের জন্যই মাছের ঝোলটা করে নিলাম, বিভিন্ন রকম সবজিপাতি দিয়ে, রুই মাছ দিয়ে একেবারে পাতলা করে ঝোল। আর আজকে ভাতটা করেছি বাটিতে করে, ওই অল্প ভাত হাঁড়িতে না করাই ভালো। আর ভাতের মধ্যে দেখেছো ঢেঁড়স সেদ্ধ দিয়েছি, এটা শুধুমাত্র আমার জন্য। তো ভাতের ফ্যান গালা হয়ে গেছে, তখন ছেলেকে খাওয়াবো। আর এই স্পেশাল তরকারিটা শুধুমাত্র আমার জন্য। স্পেশাল বলছি এই কারণেই, কেননা চিংড়ি মাছ রয়েছে। যে কোনো তরকারিতে চিংড়ি মাছ পড়লেই সেটা আমার কাছে অমৃত সমান হয়ে যায়। এক ফোঁটাও জল দিইনি, ঝিঙে, আলু, পেঁয়াজ, টমেটো আর হচ্ছে গিয়ে কয়েকটা চিংড়ি মাছ শুধুমাত্র আমার জন্য, সেই কারণে একেবারে অল্প করেই বানাচ্ছি। যা সুন্দর গন্ধ বেরোচ্ছে না। সন্ধে থেকে তো কতবার হয়ে গেল, জানালাগুলো একবার করে খুলছি আর একবার করে বন্ধ করছি। একবার বৃষ্টির পরিমাণ বাড়ছে আর একবার কমে যাচ্ছে। যতই নেট লাগানো থাকুক তবুও কিন্তু এই দেখো বৃষ্টির ছাটগুলো চলেই আসে। এই সামান্য পাতলা পাতলা জামা কাপড়গুলো 2 দিন না হলে শুকোচ্ছে না, এতদিনে শুকোলো, মানে পরশু দিন কেচেছিলাম, ফাইনালি আজকে ভাজাতে পারবো। 2 দিন আগে পর্যন্ত সবাই বৃষ্টি বৃষ্টি করছিল, মানে বৃষ্টির জন্য আকাশের দিকে তাকিয়ে বসেছিলাম, কিন্তু এখন আবার কখন একটু সূর্য দেখা দেবে এই ভাবছি, তাই না বলো? তো
আমি তো সেটাই ভাবছি, চারিদিকটা কেমন ভেজা ভেজা স্যাঁত স্যাঁত করছে, আর জামা কাপড় বিছানাপত্র সব কিছু মনে হচ্ছে ভেজা ভেজা, কিছুই যেন মানে সেই রোদে শুকোনো ব্যাপারটা হচ্ছে না। আর কোনো জায়গায় জল পড়লে সেটা মুছলে শুকোতে যে কত টাইম লাগছে, তাও তো সেই টানা বর্ষাটা হচ্ছে না, যেটা একদম লেগে থাকে। মাঝে মধ্যে হচ্ছে আবার কমে যাচ্ছে, তো সারাদিন খুব একটা হয়নি। এখন আবার সন্ধ্যে থেকে বেশ ভালো মতোই হচ্ছে, একটু হচ্ছে আবার থেমে যাচ্ছে, আবার হচ্ছে, এই করছে। এই কতগুলো জিনিস আজকে অ্যামাজন থেকে এসছে, ছোলার ডাল, তেজপাতা, সব শুকনো জিনিস। এখানে রয়েছে দারচিনি, এখানে গোটা সর্ষে আর শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কা, তারপরে দারচিনি আর এই তেজপাতা নিয়ে না কোনো কথা হবে না, এগুলো এত ভালো হয়। বিশেষ করে তেজপাতার গায়ে একটু নোংরাও থাকে না, আর সমস্ত পাতাগুলো একেবারে ফ্রেশ থাকে, তো 1 মাসের জন্য পুরো নিশ্চিন্ত। আমার তেজপাতার কৌটোটাও পুরো ফাঁকা হয়ে গেছিলো, ভালো করে মুছে নিলাম। আর দোকান থেকে যে কেনা তেজপাতাগুলো হয় না, সেগুলো না পরিষ্কার করতে করতেই আর অর্ধেক তেজপাতা হয় নষ্ট। তবে এই যে এইগুলো কিনে নিলে দেখো নিশ্চিন্ত, একটা তেজপাতাটাও কিন্তু ময়লা নেই। আর দেখো কত ভালো, দাম কিন্তু সেই ঘুরিয়ে ফিরিয়ে একই পড়ে, তবে এগুলো যদি কেনা হয় কোনো চিন্তা থাকে না। কতগুলো তেজপাতা দেখো, 1 মাস কেন 2 মাস হয়ে যাবে। গরম ঠান্ডা যাই হোক না কেন একটু চা খেতেই হবে। তবে আজকে না চায়ের সাথে খাওয়ার জন্য বিস্কুট নেই, তবে এই ক্রিম বিস্কুটগুলো নিলাম 2 কাপ চায়ের সাথে। সন্ধ্যে থেকে বাইরে বৃষ্টি পড়ছে, তো হঠাৎই ঠিক হলো রাত্রিবেলা খিচুড়ি হবে। তো দেখো খিচুড়িটা আমি বসিয়ে দিয়েছি একেবারে বড় হাঁড়িতে করে, আর এখন একটুখানি আদা গ্রেট করে দিচ্ছি। আজকে আর ফাঁকিবাজি খিচুড়ি হচ্ছে না, আজকে একটুখানি বেশ ভালো করেই মশলাপাতি দিয়েই খিচুড়ি হচ্ছে। খিচুড়িটা প্রায় আর হয়ে গেছে, চাল ডাল সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আর অনেক কিছু সবজিপাতিও দিয়েছি, সেগুলোও সেদ্ধ হয়ে গেছে। আলাদা করে একটুখানি ফোড়ন দিয়ে নিলাম, মানে ফোড়নটা গরম করে নিলাম। এবার এটা এর মধ্যে ঢেলে দেব। ব্যাস কিছুক্ষণ ফোটালেই নুনটা ঠিক আছে কিনা। বাইরে পড়ছিল ঝমঝম করে বৃষ্টি, মনে আনন্দ নিয়ে খিচুড়ি বানালাম, কিন্তু ওই যে খাওয়ার সময় বৃষ্টি থেমে গেছে। তবে সন্ধ্যে থেকে যে আয়োজন সেটা এতক্ষণে কমপ্লিট হলো। সুন্দর একটা খিচুড়ি, দারুণ গন্ধ বেরিয়েছে। এখানে রয়েছে ভাজাভুজি, পাঁপড় ভাজা, আর এখানে রয়েছে বেগুনি গরম গরম। আর 2টো থালা নিয়ে হাজির হয়ে গেছি, কেননা লিলিপুটের আমার খাওয়া হয়ে গেছে। লিলিপুটকে খাইয়ে আমরা শান্তি করে খেতে বসছি। কেন গো? নো, তুমি 2টো বেগুনি খেয়েছো, পুরো দেখো চাপ হয়ে গেছে খিচুড়িটাই। দেখো একটুখানি ফ্যানের হাওয়ায় ছিল। রাত্রি এখন 11:15 মতো বাজে, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর খাওয়া দাওয়া বলতে আজকে জাস্ট জামিয়ে খাওয়া দাওয়া। বলো, লিলিপুট চলে এসছে আমার সাথে ভিডিও এন্ড করবো বলে। মানে খিচুড়িটা জাস্ট অসম্ভব সুন্দর হয়েছিল, তার সাথে ভাজাভুজি তো সুন্দর লাগবেই খেতে। তো রোদ্দুরে কেমন লেগেছে আজকে খাবার দাবার বাবা? রোদ্দুরের ইয়াম্মি লেগেছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধিই রাখছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তারপরে দেখা হবে আবারও নতুন কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।